নমস্কার, শিউলি অফিসিয়াল ব্লগে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তো কালকে রাত্রে ডিম নিয়ে এসেছিলো, আর ধোয়া হয়নি, তো আমি ভাবলাম সকালবেলায় ডিমটা ধোবো, সেই জন্য এই যে এখন ডিমটা ধুয়ে রাখছি। আর এদিকে বাজার করে আনতে বলেছি, তো বেগুন নিয়ে এসছে, আর পুঁই শাক খেতে ইচ্ছে করছে অনেক দিন ধরে। কাতলা মাছের মাথাটা আছে, কারণ আর না করলে ফেলে দিতে হবে মাথাটা, কারণ মুগ ডাল দিয়েও খেতে পারবে না। তো সেই জন্য ভাবলাম আজকে একটু পুঁই শাক আনতে বলি। আর এই দেখো একটা বড় কুমড়ো নিয়ে এসছে, তো কুমড়োটা বেশ গোল। আর পুঁই শাক নিয়ে এসছে, বেগুন নিয়ে এসছে। তো আগের বেগুন ছিল, কিন্তু ওর বাবা বললো বেগুন আজকে একটু কম দাম পেয়েছি, সেই জন্য 1 কিলো বেগুন নিয়ে এসছে 100 টাকা করে। আগের দিন 200 টাকা করে 1 কিলো নিয়ে এসছে। তো এবার সবজিগুলো আমি কাটবো, তার আগে মাছটা, এই দেখো মাছের মাথা, চালানি মাছ নিয়ে এসেছিলো, সেই মাছের বড় একটা মাথা। তো এই যে মাথাটা আমি নিয়ে নিচ্ছি, আর সবজিগুলো কেটে নিচ্ছি। তো কুমড়োটা দেখো এতটাই বড় যে বটি সরে যাচ্ছে, আর বটিতে তো এমনিই ধার কম, কিন্তু যাই হোক কুমড়োটা ভেতরটা খুবই ভালো। আর বলল যে আমার বাপের বাড়িতে হাফ কুমড়ো দিয়ে দিতে, কারণ এতটা কুমড়ো। তো ভাবলাম ঠিক আছে, বৌদি যখন বিকালে আসবে, তাহলে ডাক্তার দেখাতে আসবে, কাছেই আমাদের তো চেম্বার, আজকে ডাক্তার বসবে, তখন বৌদিকে দিয়ে দেবো। আর একটু এই পুঁই শাক চচ্চড়িও দিয়ে দেবো, ওরাও খেতে ভালোবাসে। যাই হোক, তো এই যে সবজিগুলো আমি কেটে নিয়েছি দেখো। আর মাছের মাথা লবণ হলুদ মাখিয়ে রেখেছি, মাছও রেখেছি, মাছও রান্না করব। আর এই যে সমস্ত কুমড়ো কেটে নিয়েছি, সব সবজিগুলো। আর পুঁই শাকগুলো মাচার পুঁই শাক মনে হয়, খুবই মানে সরু, আর খেতে কিন্তু সরু পুঁই শাক খেতে স্বাদ হয় বেশি। তো ওপরে জল থাকবে না বলে গেছে ট্যাঙ্কিতে, মানে ট্যাঙ্কি পরিষ্কার করতে আসবে, সেই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি। আর এদিকে আলুগুলো আমি ভেজে নিচ্ছি, আলু, সবজি, কুমড়ো, সবজি বলতে কুমড়ো, বেগুন, এগুলোই সমস্ত সবজি আমি আগে তেলে ভেজে নেব, নিয়ে তারপরে পুঁই শাকটা দিয়ে দেবো, কারণ মাথাটা তারপরে ভাজবো, আগে মাছের মাথাটা ভাজি না। তো একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, আর তারপরে পুঁই শাক দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর গ্যাসের জোরটা কমিয়ে দিয়েছি, তো প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে, তারপরে আমি মানে নামিয়ে নেব। তো এরকম পুঁই শাক তো অনেক দিন খাওয়া হয় না, সেই শাশুড়ি ওই বাড়ি থাকতে, বেঁচে থাকতে তখনই মনে হয় খাওয়া হয়েছে, আর এই আনলাম। তো শাশুড়ি মাও খুব ভালোবাসতেন, যাই হোক উনি আর আমাদের মধ্যে নেই। আর এই যে মাছগুলো আমি ভেজে নিলাম, মাছের মাথাটা ভেজে নিলাম, লবণ হলুদ মাখিয়ে অনেকক্ষণ আগে রেখেছিলাম। তো মাছের, এটা চালানি মাছ, তো খেতে স্বাদও আছে মাছটা। তো মাছের মাথাটা ভাজা হয়ে গেলে তারপরে ওদিকে তরকারিটা করব। তো এই দেখো মাছের মাথাটা একটু ভেঙে ভেঙে নিলাম, তাহলে তরকারিটা মজবে না, মানে মিশবে না এর সাথে। তো এদিকে আদা বেটে নিয়েছি, আর গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়ে নিচ্ছি। আর ওদিকে একটু শুকনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো নেব। তো এই যে কালো জিরে আর গোটা গরম মশলা তেলে দিয়ে দিচ্ছি, ওই মাথা ভেজেছিলাম সেই তেলের মধ্যে একটু তেল দিয়েছি। আর এই যে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু গরম করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দেবো টমেটো, অর্ধেক টমেটো দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে ভেজে নেব। আর তারপরে এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো মশলাগুলো একটু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, আর সামান্য একটু জল দিয়েছি, জল না দিলে ভালো করে কষানোও যাবে না। আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে এই যে মাথাটা দিয়ে দিয়েছি, মাথাটা একটু ভেঙে ভেঙে দিয়েছি। তো মাথাটা দিয়ে আর একটু কষিয়ে নেব, না হলে ভালো লাগবে না। তো কষিয়ে এই যে এবার দিয়ে দিয়েছি পুঁই শাকটা। তো পুঁই শাকটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো, কারণ তরকারিটা না ফুটলে ভালো মিশবে না। তো এই যে উপর থেকে একটু চিনি দিয়ে দিলাম, মিষ্টি না দিলে আবার আমার ভালো লাগে না খেতে। তো মিষ্টি অনেকেই খায় না, যাই হোক আমরা মিষ্টিটা দিই, নিরামিষেও দিই, আবার মাথা দিয়ে চচ্চড়িতেও দিই। তো এই যে প্রায় হয়ে এসছে চচ্চড়ি। তো এই চচ্চড়ি থাকলে কিন্তু আর কিছু লাগে না, কিন্তু যেহেতু মাছের ঝোল করতে হবে, আবার 2 দিন নিরামিষ খাবো, কালকে পরশু 2 দিন হয়তো নিরামিষ। তো এই যে দেখো মাছের চচ্চড়িটা হয়ে গেছে, আর সবাইকে খেতে দিয়ে দিলাম, আমিও খেতে বসে গেলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক করবে।
ভালো থেকো।